আর এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো বিধানসভা চত্বরে, যেখানে অবস্থান বিক্ষোভ অব্যাহত দুই জয়ী বিধায়কের, সায়ন্তিকা এবং রেয়াতের। এই ছবি দেখাবো আপনাদের, সরাসরি দেখাবো। ইতিমধ্যে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়নকে বলবো সেই ছবি দেখাতে এবং সমস্তটা তুলে ধরতে। গৌরব, দেখো, গতকাল আমরা দেখছিলাম যে শপথের দাবিতে দুই বিধায়ক তারা কিন্তু অবস্থান করছিলেন এবং আজকেও সেই চিত্র কিন্তু অব্যাহত। আম্বেদকরের যে মূর্তি রয়েছে বিধানসভায়, সেই মূর্তির ঠিক নিচে দুই বিধায়ক, ভগবানগোলার বিধায়ক রেহাত হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, সেই দুজনেই কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থান চালাচ্ছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখুন, ভবিষ্যৎ কি, আবার ভবিষ্যৎ কিছু না। দেখুন, ভবিষ্যৎ যদি কেউ ধরে বেঁধে দেশের কাজ, মানুষের কাজ করানোর যে আটকানোর যদি চেষ্টা হয় অহেতুকভাবে, তাহলে আমাদেরকে যেটা করার, যতদূর যাওয়ার তত করবো। দরকার হলে আমরা প্রেসিডেন্টের কাছে গিয়ে দরবার করবো, প্রেসিডেন্টের কাছে গিয়ে আমরা দরবার করবো। এটা আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা প্রেসিডেন্টের কাছে দরবার করবো। যিনি আমাদের দেশের যিনি হেড আছেন, যিনি প্রেসিডেন্ট আছেন, সেই কনস্টিটিউশনাল হেড যিনি আছেন দেশের, তার কাছে গিয়ে দরবার করবো। বিষয়ে গতকালও স্পিকার যেটা বলছিলেন, বা আমরা যেটা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছিলাম, যে আপনাদের তৃণমূলের যে সংসদীয় দল রয়েছে তারা দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন এবং আপনাদের এই যে সমস্যা এবং সাধারণ মানুষের, আপনারা যেখানে থেকে জিতেছেন, নির্বাচিত হয়েছেন, সেখানকার সাধারণ মানুষের কাজ আটকে রয়েছে। একটা উপনির্বাচনে জিতেছেন আর 1.5 বছরের বেশি সময়ও নেই সেই অর্থে। দেখুন, বিষয়টা আমি বলি যে যিনারা কনস্টিটিউশনাল হেড বলে দাবি করছেন বা হয়তো আছেন আমাদের অনারেবল, তো মোস্ট অনারেবল পারসন, তো ওনাদের বোঝা উচিত যে মানুষ অনেক বিপদে পড়ে আছে। আজকে আমার ওই কেন্দ্রটা থেকে 7-8 মাস ধরে আমার বিধায়ক মারা গেছেন। ওখানে বিধায়ক ছাড়া 7-8 মাস ধরে চলছে বিধানসভাটা, পুরো দুটো ব্লক। সেখানে আজকে আপামর জনসাধারণ, ওখানে স্টুডেন্টদের স্টাইপেন্ড থেকে শুরু করে, সুবিধা থেকে শুরু করে, তারপরে আপনার ধরুন অনেক কিছু, মূর্ষ অনেক রুগী আছে। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু মানুষ ভুগছে। তো আমরা চাইছি যে এইসব কেন মানুষের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, কেন, এটা হচ্ছে বিষয়। রাজ্যপালের যে এই যে অবস্থান বা তার যে বক্তব্য, এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, এগুলো অ্যাকচুয়ালি কী বলবো, আমি তো ভাষায় প্রয়োগ করতে পারছি না। ঠিক আছে, যে আদার্স কোনো স্টেট, আমারও এটা যখন জানার বিষয় বা জানতে আমারও ইচ্ছে করছে যে প্রত্যেকটা রাজ্যে তো এরকম কোনো ঘটনা, আমরা নজিরবিহীন ঘটনা কিন্তু আমরা দেখি না, যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যারা নির্বাচিত হয়ে আসেন তারা বিধানসভাতেই স্পিকারের মাধ্যমে ওথ নেন। এবং আমরা লোকসভাতেও দেখলাম দুদিন আগে যে প্রোটেম যিনি স্পিকার নিয়োগ হয়েছিলেন, তিনার হাত ধরেই সবাই, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু সবাই, সমস্ত দল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা, তাবড় নেতা নেত্রী, তারা সবাই কিন্তু প্রোটেম স্পিকারের আন্ডারেই কিন্তু ওথটা নিয়েছেন। এটাই আমরা, আর এটা দেখে আমরা অভ্যস্ত। তো আমরা চাইছি যে ট্র্যাডিশনটা চলে আসছে, সে ট্র্যাডিশন কেন ব্রেক হবে আজকে, আমাদের ক্ষেত্রে কেন এই দ্বিচারিতাটা হবে? আপনারা চাইছেন যে রাজ্যপাল বিধানসভাতে এসেই আপনাদের শপথ বাক্য পান? দেখুন, আমরা রাজ্যপাল উনি নিজেও আসতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। বা আমাদের যিনি স্পিকার আছেন ওনাকেও দায়িত্ব দিতে পারেন, ডেপুটি স্পিকার আছেন ওনাকেও দায়িত্ব দিতে পারেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বিধানসভায় হোক, কারণ কাজটা আমাদের বিধানসভা থেকে করতে হবে। নিশ্চয়ই আমরা গভর্নর অফিস থেকে তো আমরা কাজ করবো না। তো যেহেতু আমাদের এখানকার কাস্টোডিয়ান হচ্ছেন আমাদের বিধায়ক, স্পিকার, এই তো স্পিকারের আন্ডারে থেকেই, এবং স্পিকার কিছু জানবে না এই ওথের ব্যাপারে, এটাও তো একটা কীরকম যেন একটা ছেলে খেলানোর ব্যাপার। সুতরাং বুঝতেই পারছি। এবং এই মুহূর্তে কিন্তু দুজন বিধায়ক তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের যেটা দাবি যে হয় স্পিকার এখানে আসুক, এসে তারা কিন্তু এখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান, বা যেটা জানা যাচ্ছে যে এমন একটা প্রভেনশন রয়েছে যে একটি বিশেষ অধিবেশন ডেকে স্পিকার কিন্তু এই যে দুজন বিধায়ক রয়েছে সেই দুজন বিধায়ককে কিন্তু শপথ বাক্য পাঠ করাতে পারেন। এই দুটো বিষয় কিন্তু রয়েছে এখন যে বিষয়টা দেখার। এবং দেখতে পাচ্ছ গৌরব, তুমি এখানে যে একদম সংবিধান হাতে নিয়ে এখানে কিন্তু যে দুজন বিধায়ক রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে এবং সেখানে সংবিধানে আম্বেদকরের যে বক্তব্য, সংবিধান প্রণেতা সেই আম্বেদকরের যে বক্তব্য, সেই বক্তব্যকে সামনে রেখে কিন্তু তারা এখানে তাদের যে অবস্থান, বি.আর. আম্বেদকরের বিধানসভার নিচে যে মূর্তি রয়েছে সেই মূর্তির নিচে তাদের যে অবস্থান তারা চালিয়ে যাচ্ছে। এবং তাদের যেটা বক্তব্য যে যেহেতু খুব কম সময় রয়েছে উপনির্বাচনের পরে, এই মুহূর্তে মাত্র আর হাতে 1.5 বছর মতো সময় রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে
তার এলাকার যে এলাকা থেকে সে নির্বাচিত হয়েছে সেই এলাকার কিন্তু যে সাধারণ মানুষ তাদের বিভিন্ন কাজ, তাদের সার্টিফিকেট বিধায়কের অনেক ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে শারীরিক কারণে বা থ্যালাসেমিয়া বা ক্যান্সার পেশেন্ট যারা থাকে তাদের কিন্তু এই ধরনের একটা বিষয় থাকে যে এমন একটা বিষয় যে অনেক সময় আমরা কথা বলবো আরেকজন যে বিধায়ক রয়েছেন বরানগর থেকে নির্বাচিত সায়ন্তিকা ব্যানার্জি কথা বলবো, এই যে এরকম একটা জটিলতা সেখানে দাঁড়িয়ে যে কেন্দ্র থেকে তুমি নির্বাচিত হয়েছো সেই কেন্দ্রের সাধারণ মানুষ যারা তোমার প্রতি অনেক ক্ষেত্রে নির্ভরশীল তারা কোথাও একটা সমস্যা করছে, কি বলবো? সমস্যা না, তারা আমার উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে। আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেইগুলো কোনোটা আমি ইনিশিয়েট এখনও করিনি। মানুষের সাথে আমি মানে 1-to-1 তাদের সমস্যা কথা শুনতে যেতে পারছি না, তাদের ওয়ার্ডে বিভিন্ন আমার বুথে। হ্যাঁ, আমি তো পরিষেবাটা দিতে পারছি না। অসুস্থ মানুষেরা যখন আসছে, ব্লাড ক্যান্সারের পেশেন্ট, তাকে আমি সই করে দিতে পারছি না, তাকে আবার আমাকে অনেক কিলোমিটার পেরিয়ে যেতে হচ্ছে, পাঠাতে হচ্ছে আরেকজন বিধায়কের কাছে। তো তারা ভোটটা কেন দিল আমাকে? আমি হলে তো দিতাম না। তো তারা তো আমার ভোটটা দিচ্ছে। আমার তো চক্ষু লজ্জা হচ্ছে, মানুষের অন্য কারো চক্ষু লজ্জা নাও হতে পারে, আমার আছে, আমার লজ্জা লাগছে। তো আমি কেন মানুষের ভোটে জিতে আমি লজ্জা পাবো সেখানে যেতে? সেটার দায়িত্ব অন্য কাউকে নিতে হবে না। রাজ্যপালের এই যে অবস্থান, কি বলবেন এটা? আমাদের কিছু বলার নেই, মানে কনস্টিটিউশনের ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে আমরা কেউ না। তো আমরা ওই জন্য কিন্তু ওনার ডক্টর বি.আর. আম্বেদকর যার কনস্টিটিউশনটা, তার একটা কোটেশন নিয়ে বসেছি যেখানে লেখা হচ্ছে যে এক সেকেন্ড আপনাকে বলছি। A parliament in the purpose of taking the administration authorized by the president. Consequently, in the case of a newly elected person, it would not be necessary for him to go before the president or some other presiding authority appointed by the president. এটার ঊর্ধ্বে তো আর মাননীয় রাজ্যপাল নয়। কি বলবো, উনি কাস্টমাইজ করছেন কনস্টিটিউশন। আমরা ওই পথে আমরা চলবো না। উনি দয়া করে ওনাকে আবার আমরা খুবই বিনয়ী হয়ে আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ মাননীয় রাজ্যপাল আপনি আসুন, আমাদের কাজটা এইভাবে করবেন না, আমাদের নাম খারাপ হবে, আমরা সেটা করতে চাই না, আমাদের অপমানিত করবেন না এইভাবে। আমরা মানুষের ভোটে জিতে এসেছি, আপনার মতো নমিনেটেড পজিশনে আমরা নই। আমাদের একটা দায়বদ্ধতা আছে আমাদের ভোটার্সদের প্রতি, আমাদের কাজটা করতে দিন। আসুন আমাদের বিধানসভায়, আমরা আছি এখানেই, আপনি আমাদের শপথ বাক্য পাঠ করেন। না তো বেস্ট হবে আপনি যদি মাননীয় স্পিকারকে সেই দায়িত্ব দিয়ে দেন, আপনাকে আসতে হবে না। আমরা কথা বললাম দুজন বিধায়কের সাথে এবং একদম সংবিধান হাতে নিয়ে দুই বিধায়ক তারা কিন্তু বি.আর. আম্বেদকরের যে বক্তব্য সেই বক্তব্যকে সামনে রেখে একদম বিধানসভায় যে বি.আর. আম্বেদকরের মূর্তি রয়েছে তার পাদদেশে তাদের যে বক্তব্য সেই বক্তব্য বলছে। এবং দুটি বিষয় এখানে তাদের তরফ থেকে বলা হয়েছে, হয় রাজ্যপাল তিনি নিজে এখানে এসে তাদেরকে শপথ বাক্য পাঠ করান, না হলে রাজ্যপাল সেই দায়িত্ব স্পিকারকে দিন যাতে স্পিকার অন্তত তাদেরকে শপথ বাক্য পাঠ করাতে পারেন। অন্যদিকে আইনের ক্ষেত্রে থেকে ইতিমধ্যে কিন্তু বিধানসভার তরফ থেকেও যে বিষয়টা দেখা হচ্ছে যে স্পিকার তিনি কোনো বিশেষ অধিবেশন ডেকে এই বিধানসভাতে এই দুই নির্বাচিত জয়ী যে দুজন প্রার্থী রয়েছে তাদেরকে কোথাও এই যে শপথ পাঠ করাতে পারেন কিনা সেই বিষয়টাও আইনে কোথাও একটা প্রভেনশন রয়েছে এবং সামগ্রিকভাবে সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে দেখা চলছে যে স্পিকার বিশেষ অধিবেশন ডেকে এদেরকে এই দুই বিধায়ককে বা এই দুই জয়ী প্রার্থীকে তাদেরকে শপথ পড়াতে পারে কিনা। গৌরব, একেবারে তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। সমস্ত বিষয়ে আপডেট রাখো, তোমার কাছে আবারও পরবর্তীতে আসবো। যে ছবি দেখছেন আম্বেদকরের মূর্তির নিচে অবস্থান বিক্ষোভে দুই জয়ী বিধায়কের, আর তারা কিন্তু একেবারে তাদের দাবিতে অনড়। যেই মুহূর্তে ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী।